ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হয়ে যে ভালো মেয়েটা বিয়ে করতে চাই, তার আগে গাঁজাখোরেরা ওরে নিয়ে হাঁটা দেয়। এখন আবার প্রতিষ্ঠিত না হইলে বাবাও তো বিয়ে দিতে চায় না, আবার মেয়ের বাবারাও আমাদের মতো ভালো ছেলে পছন্দ করে না, আবার প্রেম করলেও তা হারাম, তাহলে আমরা যাবো ওখানে। ওরা বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গুরি। দেওরা ওর মনের মতন হয়েছে, স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই দেখে আবার স্বামীর আগায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো। পাল্টা পাল্টি হামলা চলে না, চলে না? পাল্টা পাল্টি হামলা মামলা যদি চলে, এর মাঝখান দিয়ে খুশি হয় কিডা বলে? শয়তান খুশি হয়, কারণ শয়তান তো এইটাই চাচ্ছিল যে তোরা এই করে বেড়াপ, তুই শালি নিয়ে থাক আর ও দেওর নিয়ে থাক। অথচ দুইজনই যদি ওই দেওয়ার শালিরে বিয়ে করতো, তাহলে দুই ভাই মিলে ভাইরা ভাই হতে পারতো। সম্পর্কটাও ভালো না খারাপ? সম্পর্কটা হালাল। আবার দুই বোন হয়তো যা যা, ওরে বাবা একই বাড়ি থাকা কত আনন্দ, কিন্তু ওকে তো এত সুখ সয় না। ঠিক না বেঠে? এত সুখ ভালো লাগে? ওই আমার মা বোনেরা, অনেকেই অনেক অকৃতজ্ঞ স্বামীদের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন, নারীরা জাহান্নামে যে গিয়েছে বেশি, মেরাজ থেকে এসে দেখে বললেন নারীরা জাহান্নামে বেশি, সুতরাং বেশি করে সাদাকা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ দুইটা। কয়টা? কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আপনি পুরানো জামা কাপড় বেচে আছে না নাই? কোন পুরানো জামা কাপড়ের দোকানে পুরাতন থ্রি পিস কি পেয়েছেন? পুরাতন কোন মেয়ের কাপড়, পুরাতন শাড়ি? না, নাই। মেয়েদের একটা পোশাক পাবেন না, যত পুরাতন কাপড় সব ছেলেদের। কারণ জানে বাবারা পুরাতন কাপড় পরে, কিন্তু কোন বাবা তার মা, ওই সন্তানের বাবা তার মাকে পুরাতন কাপড় পরায়। যদি কষ্ট হয়, স্ত্রী বলেছে এবারের ঈদে তুমি যদি আমার পাখি থ্রি পিস না কিনে দাও, তাইলে তোমার ঈদের আগুন, মুখে আগুন ধরাবো। ওই ঈদের মুখ খুঁজে পাবে খন, তারপরে আগুন ধরানোর শক্তি আছে না নাই? ও তো আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় না, এমন আগুন ধরাইছে, আগুন দিয়ে চালানোর পরে মনির খান গায়ে অঞ্জনা রে অঞ্জনা। ঠিক না বেঠে? ওই আগুন জ্বলে না, জ্বলে না? আপনার কি জ্বলিল ছোটবেলায়? জ্বলিনি, তাহলে থাক। ছোটবেলায় জ্বলিনি এরা মানুষ কমই আছে। আর খেয়াল করে দেখলাম, আজকেও দেখলাম আমার গ্রামের, আমি নাম বললে তো কাটি খুলে দেবে, দরকার নেই নাম বলার। সেদিন ঢাকাতে গেলাম এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্যে। বলতেছে হুজুর কি করব বলেন, প্রেম কি করা যাবে? বললাম না। বলছে তাইলে কি করে আটকাবো? কেন? বলছে যাদের পছন্দ করি, প্রেম না করে চিন্তা করি প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া শিখে কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করে তারপর বিয়ে করব। কিন্তু এর মধ্যে গাঁজাখোর মালখোররা তার টেনে নিয়ে চলে যায়। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হয়ে যে ভালো মেয়েটা বিয়ে করতে চাই, তার আগে গাঁজাখোরেরা ওরে নিয়ে হাঁটা দেয়। এখন আবার প্রতিষ্ঠিত না হইলে বাবাও তো বিয়ে দিতে চায় না, আবার মেয়ের বাবারাও আমাদের মতো ভালো ছেলে পছন্দ করে না, আবার প্রেম করলেও তা হারাম, তাহলে আমরা যাবো ওখানে। আমি বলছি তো বিয়ে কায়দা ফতো আরে। ঠিক না বেঠে? খুব বেকায়দা অবস্থা। যাবে কোথায়? আমার মা বোনদের বলবো, মা বোনেরা সন্তানদের দেখে রাখবেন। আমার গ্রামেও আজকে এক অনুষ্ঠান হলো, দোয়ার অনুষ্ঠানে গ্রামে সবার দাওয়াত, গোশত খাওয়াইছে, ছাক্কা খাওয়াইছে, ডাল খাওয়াইছে। আমরা পুরুষরা খাওয়ার পরে মহিলারা, এই মহিলাদের মধ্যে একজন এসে বলছে আঙ্কেল আসসালামু আলাইকুম, চিনতে পেরিয়েছেন? বললাম পারিছি। কয়েকদিন আগে ও ওইরকম একজনের সাথে মাল খেয়ে টাল হয়ে চলে গেছে। সুন্দরী সবচেয়ে গ্রামের সুন্দরী গুলো কি চলে যায় মালখোরদের সাথে, ফেন্সিখোরদের সাথে, ইয়াবাখোরদের সাথে। আর এরপরে এ যখন প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে আবার এর সাথেও লাইন মারে। কয় আমি বুঝতে পারি পাকামো এখন আর খেলা হবে না। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হওয়ার পরে খোঁজো,
এখন মজাটা বোঝো। মা বোনেরা এমন ভুল করবেন না। আবেগের বর্ষবর্তী হয়ে যারা এমন ভুল করেন, এই ভুলের কারণে পরিবারের মুখে চুনকালি লাগে, সমাজের মুখে চুনকালি লাগে। পিতামাতা মুখ দেখাতে পারে না, পারে না, জামাইয়ের পরিচয় দিতে পারে না। চেয়ারম্যান মেয়েটাকে বড় করছিল, হঠাৎ করে এক ফেন্সি করে সাথে চলে গেছে, বাড়ি কাজের লোকের সাথে চলে গেছে। এরকম ঘটে না? চেয়ারম্যানের ড্রাইভার যে গাড়ি চালায় আর চাবি নিয়ে চুপ করে দাঁড়ায় থাকে, চেয়ারম্যান সাহেব জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, গুড স্যার। এই স্যার স্যার বলা লোকটা মেয়ে নিয়ে চলে গেছে। সহ্য না করি পারা যায়? বলেন, স্টক করবেন না? আপনি করবেন কিনা? না, মানে এখনো মেয়ে আছে নাকি? আল্লাহ সাবধান করি দাও, বলে না আমি। তা না হলে স্টক করার দরকার আছে না নাই? না হলেও জোর করি করা লাগবে, যে মুখ দেখাবো কি করে? এই কথা কয় না। আল্লাহ হেফাজত করুন। এই জাতীয় অনেক আছে এই সমাজে। পিতামাতার মুখে আপনার বেশি দূর যাওয়ার দরকার নাই। বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেল বৃষ্টি খাতুন, নাম এখন অবিশ্রুতি শাস্ত্রী। নাম শুনেছেন না শোনেন নাই? এখন পর্যন্ত লাশটা দাফনও হয় নাই, আবার দহনও হয় নাই। দাফনও হয় নাই, কারণটা কি? পিতামাতার মুখে চুনকালি কেমন করে লাগাইছে? ঢাকাতে যে উনি মডেল হয়েছে, সাংবাদিক হয়েছে, উনি চেতনাবাজ হয়েছে, ওখানে যে উনি কপালে টিপ হিন্দু ধর্ম গ্রহণ করেছে, নামটা নিয়েছে অবিশ্রুতি শাস্ত্রী, আর বাড়িতে এসে হয়ে যায় বৃষ্টি খাতুন। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে পিতা মাতা যখন অবিশ্রুতি শাস্ত্রীর ছবিটা দেখেছে, তখন বুঝতে পেরেছে এটা অবিশ্রুতি শাস্ত্রী নয়, এটা আমাদের কলিজার টুকরা সন্তান, যাকে গর্ভে ধারণ করেছিলাম, প্রসব যন্ত্রণা ভোগ করেছিলাম, যেই সন্তানকে বুকের দুগ্ধ দিয়ে লালন পালন করেছিলাম, ছুটে চলে গিয়েছে সন্তানটা নেয়ার জন্যে। সন্তানটা নিবেন, কিন্তু কাল হয়ে দাঁড়ালো অবিশ্রুতি শাস্ত্রীর বান্ধবীরা এবং মন্দিরের পুরোহিত এবং তার আশেপাশের সাথের যারা ছিল, তারা বলল এটা তো হিন্দু, সে যখন ঢাকায় থাকে তখন পূজা করে। প্রশাসন এবার বিপদে পড়ে গেল। আহারে, তারে কোথায় দেয়া যায়? কোথায় দিবেন? একবারে নাকি আমার আব্বা বলতেন, একজন মারা গেল, যাওয়ার পরে কপালে পট্টি, জুব্বা, হিজাব পরা। এটা দেখার পরে সবাই চিন্তা করলো মহিলাটা মুসলমান, সুতরাং কবরে নিতে হবে। তার জন্য কবর খনন করা হয়ে গেল, তার জন্য পানি গোসল করানোর জন্যে পানির ব্যবস্থা করা হলো, কাফন কিনা হলো। কিন্তু কাপড় চুপড় খোলার পরে হিজাব, বুরকা, পর্দা যখন খুলে দেখে কপালের মধ্যে মাঝখান দিয়ে একটা সিঁদুর টানা। এবার কি কবরে নামানো যাবে? আহারে, বুরকা পরা ছিল আল্লাহওয়ালা, আবার সিঁদুরও দিয়া। এমন মানুষ অবিশ্রুতি শাস্ত্রী। সেই মানুষটা বৃষ্টি খাতুন, তার আইডি এনআইডিতে বৃষ্টি খাতুন, কিন্তু সাংবাদিকতার আইডিতে আবার অবিশ্রুতি শাস্ত্রী। এইভাবে নাম রাখার কারণে পিতামাতাকে এখনো লাশটা দেয় নাই। বলেছে ডিএনএ টেস্ট করা হবে, কমপ্লিটভাবে জানা হবে এই পিতামাতার সাথে আসলে সম্পর্ক আছে কিনা। যদি থাকে তারপরে দিবে, যতক্ষণ না থাকবে ততক্ষণ দিবে না। আচ্ছা বলেন দেখি, এমন কোনো পিতামাতা আছে নাকি যে কলিজার টুকরা সন্তানের জন্যে ডিএনএ পরীক্ষা করার জন্যে যদি সন্তান না হয় ঢাকায় বসে থাকবে? কেউ আছে বসে থাকবে? আমার ছেলে আমার মেয়ে যদি না হয় আমি ঢাকায় বসে থাকবো কেন? কেউ যাবে ওই পুরা মারা লাশের জন্য? কারণ ও তো আর এমন না যে সোনা দানা গয়না গাটি, যে তাই ওইটা আমার উদ্ধার করতে হবে, তাই না? ওইটা না। আমার আব্বা যখন মারা গেল, রাজপথে পড়ে আছে, কেউ এসে বলে উনি আমার খালু হন, মোটরসাইকেলটা নিয়ে টানাটানি করে। কেউ বলে আমার চাচা, তুমি মোটরসাইকেল নিয়ে কনে যাও। কেউ বলে আমার দাদা, তুমি কনে নিয়ে যাও। কেউ বলে আমার আপন চাচার জ্যাঠাতো ভাইয়ের ফুফাইতো ভাইয়ের ছেলের নানার চাচাতো ভাইয়ের বন্ধুর আপন ভাইপো। এরম জোড়া লাগানো লোক আছে না নাই? এই ঘটনা কি করে জানলাম? পুলিশেরা আমার বাবার গাড়িটা নিয়ে গিয়েছিল 12 বাজার ক্যাম্পে। সেখানে যাওয়ার পরে গাড়িটা দেখলাম, বলল এই গাড়িটা অনেকেই রাস্তা থেকে নিয়ে নিতে চাচ্ছিল, বলল যে উনি নাকি উনাদের অনেক আপনজন। অথচ আমার বাবা এমন একজন, আমার বাবার যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গেছে।
যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গিয়েছেন। আর আমার চাচা নাই, আমার বাবাই প্রথম সন্তান, শেষও আমার বাবা। আর কোনো চাচা নাই, আপন বলে আমাদের আর তেমন কেউ নাই। দায় দেয় দিও উপরে যে কিছু আছে। ওগো আমার ভাইরা, কিন্তু মারা যাওয়ার পরে মোটরসাইকেল নিয়ে টানাটানি আছে না নাই? যদি আপনার বাস অ্যাক্সিডেন্ট করে সবাই কি উদ্ধার করতে যায় নাকি? না, হাতের ঘড়ি খুলবে, তারপরে পকেটের টাকা, মানি ব্যাগ এইগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মা এবং বাবা গিয়েছে ওইগুলোর জন্য নয়, কারণ টাকা পয়সা থাকলে বেইলি রোডের আগুনে পুড়ে তো ছাই হয়ে গেছে। এখন লাশটা নিয়ে একটু দাফন করতে চায়। ওর মা বাবা বলছে, দেখেন আমাদের মেয়ে নামাজ করে, রোজা করে, আমাদের বাড়িতে গেলে কোনোদিন বুঝি নাই সে হিন্দু হয়েছে। আর হিন্দু পুরোহিত বলতেছে এখানে এই মন্দির, এবং তার প্রমাণও আছে, ছবিও আছে। এরা কি পিতামাতার মুখে চুনকালি দিয়েছে না দেয় না? অথচ এই সন্তান হতে পারত পিতামাতার নাজাতের ওসিলা। বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীদের কথা শোনে না, স্বামীদের কথা মতো চলে না, আবার স্লোগান দেয় শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বৃষ্টি বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না। আমার ওই এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। ঠিক না বেঠে? একজনের স্ত্রী আমার কাছে ফোন করেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কোন হুজুর? ওই যে প্রশ্ন করে উত্তর দেন। বললাম হ্যাঁ। বলল হুজুর আমার স্বামী মারা গেছে, আজ 1 সপ্তাহ হলো। আমি বললাম আমার তো কিছু করার নাই, কারণ আমার বউ আছে, 2টা ছেলে 1টা বউ। বলছে না হুজুর, তার জন্য বলি না, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। কি প্রশ্ন? হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি তারপরে বিরক্ত হয়ে যেতাম, রাগ করে প্রায়ই বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন? আজরাইল তোমার চেনে না কেন? তোমার মৌত হয় না কেন? তুমি মরো না কেন? কবর তোমার নেয় না কেন? এইগুলো বলতাম। এরম বলে না? বলে না? আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না নাই? ও পারে না, আর পারে না। ওর স্বামী কেন মারে না? আজরাইল কেন চেনে না? ওর স্বামীর কেন টানে না? এই নিয়ে মন খারাপ করতাম আর দোয়া করতাম, আল্লাহ আমার স্বামী তুমি তুলে নাও, উঠাই নাও। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে মনে বড্ড ব্যথা, কষ্ট লাগে। আহারে আমি কেন এমন দোয়া করতে গেলাম? কেন এমন অভিশাপ দিতে গেলাম? অভিশাপ আছে না নাই? কালাস সাপ, ধুড়া সাপ, তারপরে ওই যে গোখরা সাপ, জাত সাপ, বিভিন্ন সাপ, জ্যান্ত সাপ, মরা সাপ, আছে না নাই? আর আমার মা বোনেরা যে সাপ বানাইছে ওই সাপের নাম কি? অভিশাপ। এই সাপ আমি ধরে নিয়ে তার কামড় খাওয়াইছি। এখন কি আমার দোয়ার কারণে মরেছে নাকি হায়াত শেষ তাই মরেছে? আমি বললাম ওগো আমার বোন অথবা মা যাই হন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও কবুল করে এবং বদদোয়াও কবুল করে না? করে না? বদদোয়া যদি করে সেটাও কবুল হয়, আবার যদি ভালো দোয়া, কোনো গান হবে না, দোয়া হবে। 12টা বাজতে আর 5 মিনিট আছে। ওগো আমার ভাইয়ের, আমি অসুস্থ মানুষ, আপনি যে স্লিপ দিয়েছেন এরপরে গানের অনুরোধ চলতে পারে? কোনো কথা হবে না। ও আমার ভাইয়েরা, এবার শোনেন ওই স্ত্রী কি বলছেন। ওই স্ত্রী বলছেন আমার দোয়ার কারণে মরেছে কিনা। আমি বললাম ওগো আমার বোন, আল্লাহ দোয়াও কবুল করে এবং অভিশাপও। আল্লাহ নেক দোয়া এবং বদদোয়া কবুল করে। হতে পারে আপনার বদদোয়ার কারণে স্বামী মরেছে, আবার এমন হতে পারে যে আপনার বদদোয়া না, আসলে হায়াত ফুরাইছে। তবে যদি আপনার বদদোয়ার কারণে মরে, তাইলে আপনি অন্তত আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামের কীট হয়ে গেছে। ঠিক না বেঠে? কারণ স্বামীকে কষ্ট দেয়া যাবে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান ছিল, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমি কথা বলছি, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার লাঞ্চের উপরে চাপ দিয়ে কথা বলা নিষেধ, তারপরেও আর কালকে দিনটা বলবো, তারপরে রেস্টে যাব, ওষুধ চলছে। এর মধ্যে গতকাল খুব বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু আজ একটু কম হচ্ছে। তারপরেও আমি আমার দায়িত্ব শেষ করতে চাই। 2 ঘন্টার নিচে আলোচনা তেমন একটা করি, 2 ঘন্টার নিচে তেমন একটা করি না। 11টায় উঠেছি, 1টা বাজতে গেছে না যায় নাই। মুনাজাত দিয়ে আর একটু বেশি সময় চলে যেতে পারে, থাকবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এখনো 10 মিনিট আছে, এর মধ্যে বলি শোনেন। আল্লাহর নবী বললেন 2টা কারণে জাহান্নামী। একটা কারণ অকৃতজ্ঞ থাকে স্বামীদের প্রতি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন 2টা, হাসান এবং হুসাইন। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কিছু নাই। 3 দিন ধরে হাসান হুসাইন কিছু খাইতে পারে না। মাকে কান্না করে বলতেছে, মা গো আর কতদিন না খেয়ে থাকবো। মা বললেন, ওগো হাসান হুসাইন, আমারে কেন জ্বালাও? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? এমন কথা বলার কারণে আলী ওই সময় বাড়িতে ফিরছিল, মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, কিন্তু কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই। যখন এই কথা শুনলেন, লজ্জায় ওই বাড়ির গেট থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের পিতা তো দেখছিলাম বাড়িতে ফিরছিল, কোথায় গেল? বাবা বাড়িতে ঢোকার সময় গেটের কাছে যখন আসলো, তুমি তো আমাদের ধমক দিলে, তোমাদের বাবাকে কেন বলো না? তোমাকে কেন বারবার জ্বালাতন করি যে খাবার দাও, খাবার দাও? এই কথা শুনে বাবা ওখান থেকে, গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বাড়িতে ফিরলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাড়াতাড়ি করে বোরখা পরে খুঁজতে বের হলেন, মদিনার অলিতে গলিতে খুঁজে বেড়ালেন, কোথাও পেলেন না। চলে আসলেন নবী মুহাম্মাদের কাছে, এসে বললেন, আব্বা গো, আজকে তো আমি আপনার জামাতাকে কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আলীকে কি এমন কষ্ট দিয়েছো ফাতেমা? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আমার বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমাকে বারবার বলে, মাগো খেতে দাও। আমি তো তাদের কষ্ট সহ্য করতে পারি না, আমাকে বারবার জ্বালাতন করে। আলীও মক্কার অলিতে মদিনার অলিতে গলিতে ঘুরে কোনো কাজ ম্যানেজ করতে পারে নাই, 2টা পয়সার ব্যবস্থা করতে পারে নাই, খাবারের ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু আমি মনের কষ্টে বলে ফেলেছি, তোমরা কেন আমাকে বারবার জ্বালাতন করো? তোমাদের বাবাকে দেখো না কেন? তোমাদের বাবাকে বলো না কেন? তোমাদের বাবাকে জ্বালাও না কেন? আমাকে কেন বারবার জ্বালাও? এমন অনেক সময় মা বোনেরা সন্তানদের বলে না, মোবাইল দাও মা, মোবাইল দাও। বলে, তোর বাপের কাছে সেখানে আমার কাছে বলিস কেন? বলে না, তোর বাপের কাছে বলতে হয়, মা সাইকেল কিনে দাও, তোর বাপের কাছে বলতে পারিস? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছেন, আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আলীকে কি এখনো খুঁজে পাও নাই? না পায় নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আমার আলীকে যদি এই মুহূর্তে কোন সাপে কামড় দেয়, আর আলী যদি মারা যায়, অথবা কোন বনের বাঘ ধরে নিয়ে যায়, আর আলী যদি মারা যায়, তুমি যদি তার থেকে কোনো ক্ষমা চেয়ে না নিতে পারো, এই কথায় যদি আলী কোনো কষ্ট মনে রেখে কবরে চলে যায়, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে, মুসিবতের দিনে আমি নবী মুহাম্মদ তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার। এখন কি মা বোনেরা বুঝেছেন? স্বামীর সাথে কেমন আচরণ করবেন, ভালো ভালো কথা বলবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, কিন্তু স্বামীদেরও তেমন হওয়ার দরকার আছে না নাই? স্বামীরা আবার এমন, এক স্ত্রীর ওয়াজ করে, আমার আব্বা বলতো, ওয়াজ করা হয়েছে যে তোমরা যদি পারো রহিম আলাইহিস সালামের মতো স্বামীর চুল দে পা মুছাই দিবা, কারণ আইব আলাইহিস সালামের চুল দে পা মুছাই তারপরে রহিম আলাইহিস সালাম ঘুমাতেন। এই শুনে আপনাদের এই কলারুয়ার লাঙ্গল ঝাড়ার এক মহিলা, একজনের স্ত্রী, সে যাইতে একজনের চুল দে, স্বামীর চুল দে পা মোছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ তো গন্ধ, এত দুর্গন্ধ যে ঘুমাইনই গেল, নাকের গন্ধ, পায়খানার। এই গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি খোঁজো, চারিদিকে খুঁজে কোথাও পায় না। হারিকেন ধরালো, হারিকেন ধরায় খুঁজে পাইল না।
স্বামী হঠাৎ করে মনে হইল যে বোর চুল থেকে গন্ধটা আসছে, স্ত্রীর চুল টেনে নাকের কাছে নিয়ে কয়, তোমার চুলই তো গন্ধ, ঘটনা কি? কয়, ঘটনা কি? তা তো আমি জানি না, আজকে হুজুরের একটা ওয়াজ আমল করেছিলাম। কি ওয়াজ? হুজুর ওয়াজ করেছে, যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। আমি আজকে আমার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাইছি, মুছাইয়ে শুইছি, আমলটা করেই শুইছি। বলছে ঘটনা তো ঘটেছে ওই জায়গায়, ওই যে লাঙল ঝাড়ার মোড়ের মাথায় লাঙল ঝাড়া বাজারে, ওখানে তাস খেলছিল টাকা দিয়ে। হঠাৎ করে পুলিশ এসেছে, আসলি দেশে দৌড়, জুতো পাই দিয়ে একটু টাইম পাইনি, বাগানের নিচ দিয়ে গিয়েছে, কিটা ঝাড়িয়ে থিয়েছে, ওই চটকায় যে শুয়েছে, চুপচাপ শুয়ে আছে। আর ও যে চুল দিয়ে মুছাইয়ে শুয়েছে রে। পরের দিন যখন আব্বা ওয়াজ করে বাড়ি যাচ্ছে, মা বোনরা ডেকে বলছে, হুজুর একটু দাঁড়ান, কথা আছে। কি কথা? হুজুর আপনি তো বললেন যে মা বোনেরা চুল দিয়ে স্বামীর পা মুছাই দিবা, এটা তো ভালো কথা, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন টিউবকলেতে যেন পাড়া ধুইয়েতে শোয়, টিউবকলেতে যেন পাড়া মনে থাকবে। ও আমার যুবকেরা, তরুণেরা, 5টা কাজ করে দিতে হবে আমার। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না, নামাজে ফাঁকি দেওয়া যাবে না। নামাজে ফাঁকি দিলেন নিজের ক্ষতি করলেন। লেখাপড়ায় যে ক্লাস ফাঁকি দিয়েছে সে কি স্যারের ক্ষতি করেছে না নিজের ক্ষতি? যে স্কুলে ঠিক মতো যায় নাই, মাস্টারের ক্ষতি হয়েছে না নিজের? নিজের ক্ষতি হয়েছে। তেমনি ভাবে নামাজের ফাঁকি দেওয়া মানে নিজের ক্ষতি করা। নামাজ তো পড়বেন, জামাতের সাথে পড়াও ফরজ। জামাতে পড়ার দরকার আছে না নাই? আমি নিজেও দেখেছি, জামাতে না পড়লে নামাজের হক আদায় হয়। আমি যখন একা পড়ি তখন মনে হয় আমার পিছন থেকেও তার আসছে। যখন একা পড়ি কি সুরকি রাজ্যে কোয়ান্তে কমনে চলে যায়, ঠিক না বেঠে? চেয়ারম্যান সাহেব খেয়াল করে দেখবেন, একা পড়ার সময় রুকু সিজদাও ঠিক মতো, ও রুকুতে সোজা হয়ে উঠার আগে সিজদা। একা পড়ি দেখবেন আপনারা, হক আদায় হয়। কিন্তু মসজিদে গেলে হক আদায় হয় না, হয় না। জামাতের সাথে নামাজ পুরোটাই হক আদায় হয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়লে আপনার যত তাড়াহুড়া থাকুক, আপনার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হয় না, হয় না? অনেকেই আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজের সহি শুদ্ধ না হলেও বুঝতে পারে। আমাদের এক এমপি মশিউর রহমান রাঙ্গা এমপি ছিল, এবার ফেল মেরিয়েছে জাতীয় পার্টির, রংপুরের এক ফেল মেরেছে এমপি থাকাকালীন। গত বছরের এক মাহফিলি বলতেছে, একজন নামাজ পড়ে না কিন্তু সে নামাজের টাইমটা বোঝে। কেমন টাইম বোঝে? নামাজ জামাত শেষ হওয়ার পরে এখনকার নামাজিরা নামাজে মনোযোগ না, এই কথাটা বুঝাইতে যেয়ে সে বলতেছে, নামাজ শেষ হওয়ার পরে দোকানদার বলছে, ইমাম সাহেব আজকে কি ইশার নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িছেন? বলছে না, 4 রাকাত কেউ তো লুকমা দিলে না। বলছে না, আমি নিশ্চিত 3 রাকাত। কয় কি করে? কয় আমার মন বলে শুধু তাই না, আমি নিশ্চিত বিশ্বাস করি। কেন? কারণ আমার দোকান আছে 4টা, এই বাজারে আমি 4টা দোকানের হিসেব কিতাব করি। প্রথম রাকাতে যখন আপনি চলে যান 1 নম্বর দোকানের হিসেব সেটেল হয়ে যায়, দ্বিতীয় রাকাতে গেলে 2 নম্বর দোকানের হিসেব সেটেল, তৃতীয় গেলে 3 নম্বর রাকাত 3 নম্বর দোকানের হিসেব সেটেল, 4 নম্বর রাকাতে গেলে আমার দোকানের হিসেব 4টে দোকানের হিসেব সেটেল হয়ে যায়। আপনি নামাজ পড়িয়ে মসজিদ বন্ধ করে বাড়ি আসেন, আর আমিও দোকানে শাটারটা নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু আজকে দেখলাম আমার একটা দোকান এখনো হিসেব করা হয়নি, এর মধ্যে আপনি 23 মাইল দিতেছেন। বোঝা গেছে তো? দোকানের হিসেব দিয়ে নামাজ মিলাই, টাইমটা দেখেন। অথচ নামাজিরা নিজেরা পড়লে এতটুক টাইমও মেইনটেইন করে, আর নামাজে দাঁড়াইলে বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, 80 বলে জোসনা ফাঁকি দিয়েছে। কত গান, কত কবিতা, কত চেয়ারম্যানি কোন জায়গার তিরান কনে লাগাবে, কনকের রাস্তা কনে থবে, এইগুলো নামাজের মধ্যে মনে পড়ে না? পড়ে না? সব নামাজের মধ্যে হিসেব কষে। এই জন্যে আমার ইমাম সাহেব একদিন বলল, যদি কিছু হারাই যায় তাইলে সাথে সাথে নামাজে দাঁড়াবা, শয়তান দেখেও তাড়াতাড়ি মনে করিয়ে দিই। এবং আমি খেয়াল করে দেখেছি, কিছু মনে নেই, নামাজে দাঁড়াইলেই মনে পড়ে যায়।
এই কথাটা বলতে চাইলাম রে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই কথাটা বলা হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কেন যে বললাম না, আল্লাহ বলা ভালো ছিল। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এই ইমাম সাহেব এত দেরি করছে কেন? ঠিক না বেঠে? এই জন্য নামাজে দাঁড়াবেন মনোযোগ নিয়ে, আল্লাহর দিকে রুজু করে দেবেন। মনোযোগ হওয়ার অন্যতম পন্থা হলো, আল্লাহ রাসূল বলেছেন মাথায় রাখবা, আল্লাহ যদি এটা চিন্তা করো তুমি আল্লাহকে দেখছো না, তবে এতটুকু চিন্তা করবা আল্লাহ তোমাকে দেখছেন। তুমি আল্লাহকে দেখছো না ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। একজন মন্ত্রীর সামনে, চেয়ারম্যানের সামনে কেউ যদি যায়, প্রধানমন্ত্রী যদি বলে কবির বিন সামাত্তর সাথে দেখা করব, এক এক করে যদি ডাকে, বলেন দেখি কেমন করে প্রধানমন্ত্রীর সামনে যাব? কেমন করে চিন্তা করেন একটু। আপনার ডাকলো, আপনি যত বড় জামাতের নেতা হন, যদি বলে প্রধানমন্ত্রী যে আমি তোর সাথে আল্লাহ প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করো, ঠিক না বেঠে? সবচেয়ে বড় জামা জুতো আর জীবনে যেই কোট গায়ে দিনি ওই কোট, আল্লাহ যেই বলবে প্রধানমন্ত্রী, আমি তো বুঝতে পারি না, আমার আব্বা একসময় নৌকা করতো, ওর আব্বা করতো, দাদা করতো, এটা তুলে ধরবে না, ধরবে না, এই বাস্তবতার কথা বলছি। ওখানে যাই ওই ইতিহাস, হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে। আমি যেখানেই যাই, ওরা না যেহেতু আজকের কমিটি গজল নিষিদ্ধ, এখানে কোনো গজল হবে না। আমার ভাইজান যে আলোচনা করতে বলেছেন আলোচনা করব। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, আমি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম আদর্শ? এই উত্তম আদর্শ চরিত্র গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? যে রাসূলের চরিত্র গ্রহণ করে তার চেয়ে উত্তম মানুষ পৃথিবীর পরে আর হতে পারে? আর আমরা অনেক সময় সার্টিফিকেট দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এমন আল্লাহর ওলি আছে না নাই? তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়ায়, বলে আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা থাকে 5 তলায়, তুমি কেন গাছতলায়? থাকে না, এমন স্লোগান দেয়া মানুষ আছে না নাই? অথচ যেই নেতা বিপদের দিন কাজে আসবে, যেই নেতা উম্মাদ বলে দাঁড়াবে, পরকালের ময়দানে কেউ কারো জন্য সুপারিশকারী হবে না। আল্লাহর নবী বলেছেন, ওই দিন মা তার সন্তানকে দেখে পালাতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে পালাতে থাকবে, ছেলেরা পিতামাতাকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখে পালাইতে থাকবে। ওখানে পালাবে না, ও তো আগে দৌড় দেবে, আল্লাহ বেকায়দা অবস্থা। ও আমার ভাইরা শোনেন, আল্লাহর নবী বললেন, ওই পরকালের ময়দান যেদিন একে অপরকে দেখে পালাতে থাকবে, ওই পরকালের ময়দানে আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো, গো বাবা আদম, আমরা আদি পিতা মেনেছি গো, আজকে একটু আমাদের হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো বড্ড ভুল করে ফেলেছিলাম। আল্লাহ বলেছেন, ওই গাছের কাছে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাইতে নিষেধ করেছে। আমি সেই ফল ভুল করে খেয়ে ফেলেছিলাম, জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করেন। তোমরা দৌড়ে এখন চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবেন, আমারও কিছু করার নাই, কারণ আমি একটা ভুল করেছিলাম, এক থাপ্পড় দিয়ে বনি ইসরাইলের একজনের মেরে ফেলিলাম, এক থাপ্পড় দিলাম, দেওয়ার পরে মরে গেছিল, জানি না সেইটার বিচার আজকে করে কিনা। তার থেকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো, ইব্রাহিম, আমরা আপনাকে জাতির পিতা মেনেছিলাম, আজকে একটু আমাদেরকে ব্যবস্থা করেন, কোন একটা রাস্তা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নাই,
কারণ আমি একটা মিথ্যা বলেছিলাম আমার জীবনে অনিচ্ছাকৃত, তারপরে আমি ওইভাবে আসলে মিথ্যা বলি নাই। সেটা হলো যখন ওই ঠাকুরের ওই যে মূর্তিগুলো ভেঙে ফেললাম, ফেলার পরে বড় মূর্তিটার কান্দের পরে কুড়াইল রেখে চলে আসলাম। আসার পরে ওরাও কাজ মেলা থেকে ফিরাউনের নমরুদের লোকজন যখন সবাই আসলো, এসে দেখলো তাদের ওই যে ফদ্দ ফারাক্কা করে দেওয়া হয়ে গেছে, সব ভেঙে চুরমার। কারা ভেঙেছে? বললো দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ ভাঙতে পারে না। ঠিক না বেঠি? যদি এই জাতীয় কিছু হয় ওদের ঘাড়ে দোষ পড়ে না? পড়ে না। এই সব কাজ যারা ইরা ছাড়া কেউ করতে পারে না। তাইলে দাড়িওয়ালা টুপিওয়ালা কিডা আছে? বললো ইব্রাহিম ছাড়া তো কেউ নেই। আমার ওই দিন উকাজ মেলায় জাতি বলছিল, কিন্তু আমি যাই নাই, কারণ আমি এইটা কুপান দিতে চাইছিলাম। আমি বলিলাম আমি অসুস্থ, এই বলে আমি যাই নাই। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলাম, এই কারণে আমি যাই নাই। ওদের সাথে যে বলেছিলাম অসুস্থ, এটা আমার আল্লাহ মিথ্যা হিসাবে নিয়েছে কিনা জানি না। আজকে না জানি কি হয়। আসলে আল্লাহর নবী কি মিথ্যা বলেছিলেন নাকি? যখন সবাই মূর্তির সামনে সিজদা করে, এটা দেখার পরে কোন নবী কি সুস্থ থাকতে পারে নাকি? মূর্তি বেচার জন্যে তার পিতা আজর দিয়েছে যে মূর্তি নিয়ে যা বাজারে, কিছু বেচে পয়সা নিয়ে আয়। এখনো বিক্রি হয় না? হয় না? হিন্দুদের, আবার আমার হিন্দু ভাইয়েরা যেন রেগে যায়েন না, আপনাদের ধর্মের কথা না, এটা আমাদের ধর্মের কথা বলছি। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আলোচনা করলাম যশোরের চৌগাছা উপজেলায়। হিন্দুরা আমার ধরেছে, ভাই আমরা মূর্তি পূজা করি, এর বিরুদ্ধে কেন কথা বললেন? আমি বললাম আপনাদের মূর্তি পূজা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার যতগুলো মনে চায় মূর্তি বানান, বরং আপনাদের মূর্তি যেন না ভাঙে তার জন্য পাহারা দিতে মুসলমান আছে না নাই? মূর্তি যেগুলো ভাঙা পড়ে ওগুলো ষড়যন্ত্র করে ভাঙে, যাতে আর এক দলের মামলা নিয়ে করা যায়। ঠিক না বেঠে? এই জন্য কোন মুসলমান মূর্তি ভাঙতে পারে? তার শিক্ষা হলো, দামেস্কের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দামেস্কের গভর্নর, ওই সময় খ্রিস্টানদের যিশু খ্রিস্টের একটা মূর্তি কে যেন নাক ভেঙে ফেলেছে। এর জন্য খ্রিস্টানেরা সকাল বেলায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। খ্রিস্টানদের যিনি পাদ্রী, সে এসে বলল কি হয়েছে? বলল আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে কেউ একজন। আমরা ধারণা করছি কোন মুসলমান ভেঙেছে, আমরা এর উপযুক্ত বিচার চাই। বলল অবশ্যই, ঠিক আছে চলো আমরা যাই। মুসলমানদের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস তার কাছে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের কোন মুসলমান আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু সময় দাও, আমাকে মাত্র 2 দিন 3 দিন সময় দাও, আমি তোমাদের এর মধ্যে নাকটা উদ্ধার করে দেব। তারা সময় দিল, কিন্তু সময় পার হয়ে গেল, নাকটা উদ্ধার হলো না। তারপরে আবার খ্রিস্টানেরা জড়ো হয়ে আমর ইবনে আসের কাছে পৌঁছালো। পৌঁছিয়ে বলল, গো আমর ইবনে আস, আপনি তো খ্রিস্টান, আপনি তো আমাদের মূর্তির নাকটা উদ্ধার করতে পারেন না, এখন কি বিচার করবেন? আমর ইবনে আস বললেন, দেখো তোমরা যদি চাও তোমাদের ওই নাকটা আবার মেরামত করে নিতে পারো, এর জন্য যত টাকা লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেব। বলল না, এটা আমাদের অত্যন্ত সম্মানিত মূর্তি, আমরা রিপেয়ার করে নেব না, রিফাইন করে নেব না। তাইলে কি করা যায়? তোমরা এক কাজ করো, নতুন করে একটা মূর্তি বানিয়ে নাও। বললো না, তাও মানবো না, নতুন মূর্তি বানিয়ে নেব না, এই মূর্তিটা আমাদের কাছে সম্মানের মূর্তি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আমার 2টা প্রস্তাব ছিল আমি দিয়েছি, এবার তোমাদের প্রস্তাবটা তোমরা করতে পারো। খ্রিস্টানেরা বলল, ওগো আমর ইবনে আস, আমাদের প্রতিশোধ হলো, আমাদের বিচার হলো, আমরা আপনাদের নবী মুহাম্মাদের এমন একটা মূর্তি বানাবো, আর বানানোর পরে তার নাকটা ভেঙে দেব, যেভাবে আমাদের ঈসা যিশু খ্রিস্টের নাকটা ভেঙে দেয়া হয়েছে, এইভাবে নাকটা ভেঙে আমরা প্রতিশোধ নেব, এটাই হবে আমাদের বিচার। নাউজুবিল্লাহ বলবেন না? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন।
রক্তের মতো লাল বর্ণ ধারণ করলেন, কিন্তু উনি রাগটা প্রকাশ করলেন না। এ কারণ উনি জানেন যে আমি যে চেয়ারে আছি এই চেয়ারে থেকে এমন রাগ দেখানো চলে, এমন রাগ দেখানো চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। তখন খুতবা দিত অনেক সময় তরবারি হাতে, অনেক সময় লাঠি হাতে। খুতবার সময় একজন দাঁড়িয়ে বললেন, ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। কি অভিযোগ? রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে ত্রাণ বন্টন করেছেন, যে কাপড় পেয়েছে, সবাই পেয়েছে একটা করে কাপড়। আপনার পরনে যে জামাটা, সেই জামায় দেখছি রাষ্ট্রের 2টা কাপড়। বলেন, আমরা যদি একটা কাপড় পাই, আপনি রাষ্ট্র থেকে 2টা কাপড় নিলেন কোন অধিকারে? চিন্তা করতে পারেন? এখন কোন চেয়ারম্যানরা এই কথা কইতে পারবেন? আরে চেয়ারম্যান বাদ দেন, মেম্বাররে বলতে পারবেন? এখানে হুজুর এই দাওয়াত করেছেন, তাই বলছে হুজুর গান চলবে না, যা পারেন ওয়াজ করতে পারলে করেন, না করলে নেমে যা। বলতে পারবেন কোন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে? হুজুরদের মতো মানে হতভাগা মনে হয় পৃথিবীতে কেউ নেই। ও আমার ভাইরা, এরপরে কি ফারুক পার্থক্যকারী, এটা কইতে কি ফারুক পার্থক্যকারী, পার্থক্য করে দেয়। একবার একজন বিচার নিয়ে এসেছে, এক ইহুদি টাকা পাবে মুসলমানের কাছে। সে তার মুসলমান ঘুরাচ্ছে, টাকা দেয় না। এরপরে টাকা না দেওয়ার কারণে বলল, দেখো তুমি যদি চাও বিচার করে একটা ফায়সালা করে নাও। বলছে চলো তালি ওমরের কাছে যায়, চলো তালি নবী মুহাম্মাদের কাছে যায়। ওই ইহুদি বলল, মানতে রাজি আছি, চলো তোমাদের নবী হইলে আমাদের আপত্তি নাই। গেল নবীর কাছে বিচার করতে, বিচার করে ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন। এই রায় শুনে ওই মুসলমান বলল, আমরা চলো ওমরের কাছ থেকে বিচারটা আবার সানি করাবো। মানে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই। ওর মনে চিন্তা হলো, ওমর তো মুসলমান, ও মুসলমানের পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। এই জন্যই যদি ওমরের কাছে যাই, তাইলে ওমরের কাছে যেয়ে এই ইহুদির সড়ক করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাওয়ার পরে বললেন, ওমর, আমি এই মুসলমানের কাছে টাকা পাবো, কিন্তু আমার টাকাটা নিয়ে ঘুরাই দিচ্ছে না। আমরা বিচার চেয়েছিলাম নবী মুহাম্মাদের কাছে, সে বিচার করেছে আমাকে, বিচারে আমার পক্ষে রায় দান করেছে যে আমি নির্দোষ, আমি নিরপরাধী, আমার টাকাটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আর এই লোকটি বিচারটা ছানি করার জন্য আপনার কাছে এসেছে। ওমর বলছে, তাই? মুসলমানকে বলছে, তোমার কি বিচার পছন্দ হয় নাই? বলছে না। বলছে তাইলে বসো, ভিতরতে আসছি। ভিতরতে যখন তরবারি নিয়ে এসেছে, মুসলমান তো বগল বাজাচ্ছে যে এখনই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। যখন তরবারি নিয়ে বের হয়েছেন, মুসলমান আনন্দিত এসে আর একবার জিজ্ঞাসা করলেন, ওগো মুসলমান, বলো দেখি তোমার বিচারটা পছন্দ হয়েছে নাকি হয় নাই? বলল, না, বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য সানি করার জন্য এসেছি। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের শ্বশুর তরবারিটা নিয়ে আঘাত করলেন, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাসূলের বিচার মানে না, তার ফায়সালা এই তরবারি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন রাগী মানুষটার বিরুদ্ধে বলছে, আপনি 2টা কাপড় পরেছেন, অথচ আপনার একটা পরার দরকার ছিল, আপনি 2টা কিভাবে পরলেন? সবাই পেয়েছে একটা, আপনি পেয়েছেন 2টা, কিভাবে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করেছেন, সবাই চুপ হয়ে গেছে। নীরব, পিনপতন নীরবতা। না জানি এখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা ছুটে আসে আর ওর মাথার থেকে মাথাটা আলাদা করে দেয়। কিন্তু না, নীরবে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিনতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, শোনো ওগো আরবের জনগণ, ওগো মদিনাবাসী, ওগো কৈফিয়ত তলবকারী, শুনে নাও। আমার পিতা যে কাপড়টা পেয়েছে, আসলে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটাই কাপড় পেয়েছে, আর আমি একটা পেয়েছিলাম। আমি এবং আমার বাবা কন্ট্যাক্ট করেছি, এবারের একটা কাপড় দিয়ে বাবার কমপ্লিট জামাও হয় না, আবার আমারও কমপ্লিট জামা হয় না, এই জন্য আমার কাপড়টা বাবাকে দিয়েছি।
বাবা এবার কাপড় বানিয়েছেন, আগামী প্রজেক্ট যখন আসবে, আসার পরে বাবা যখন কাপড় পাবে ওই কাপড়টা আমাকে দিয়ে দেবে, তখন আমি ওই 2 টুকরা কাপড় দিয়ে জামা বানাবো। এবার তো আরো নীরব, যে এইবার তাইলে আর কোনো নিস্তার নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন, তিনি ওই রাগ ক্ষোভ দেখালেন না। উনি নীরবেই সুন্দর করে বলে দিলেন, আজকে আমি খুশি হয়েছি কোন একজন আমার কৈফিয়ত তলব করার কারণে। ওগো আমার জনগণ, ওগো আমার অধিবাসীরা, ওগো আমার আরবের নাগরিকেরা, ওগো মদিনাবাসীরা, যদি কোথাও কোনো কুকুর নদী ফুরাতের তীরে না খেয়ে মারা যায়, ওই কুকুর কেন না খেয়ে মারা গেল তার জন্য আমি যতদিন এই চেয়ারে আছি কৈফিয়ত দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? এমন চরিত্রের নেতা কি এখন পাওয়া যায়? পাওয়া যাবে কি? নেতা যাওয়ার আগে ওরে বাবা পাতি নেতা, সাথী নেতা, আর ওই যে পিএসসিএস যারা আছে ওদের গরমে তো রাস্তায় চলার কায়দা থাকে না। আমার গাড়ি নামায়ে ওর বাগানের মধ্যে দিয়ে আমার নেতা আসতেছে। কেমন আদর্শের ব্যক্তি হতে হবে? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠের তক্তে বসে, মাটির তক্তে বসে, খেজুরের পাতার ছাউনি আর পিলারগুলো খেজুরের গাছের সেই আসনে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। এটা দেখে রোমান সেনাপতি পাঠালেন, যাও ওমরের সিংহাসনটা দেখে আসো, ওমরের রাজপ্রাসাদটা দেখে আসো, ওমরের চালচলনটা দেখে আসো, তার পোশাক আশাক দেখে আসো, তার যানবাহনটা দেখে আসো, তার বাড়িটা দেখে আসো, কেমন তার বাড়ি, কেমন তার ঘর, কেমন তার পোশাক, কেমন তার বাহন, কেমন তার চলাচল, কেমন তার আড়ম্বর পূর্ণ জীবন, যাও দেখে আসো। একটু দেখে নিতে চায় আসলে কেমন করে গোটা অর্ধজাহান আজকে শাসন করে। এটা দেখার জন্য যখন ওই গোয়েন্দা আসলেন, আসার পরে চলে গেলেন মসজিদে নববীর কাছে, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের ওমরের সিংহাসনটা কোথায়? সবাই মসজিদে নববীর মেহরাবটা দেখিয়ে দিল, মাটির একটা মেহরাব। বলল, এটাই তোমাদের খলিফার সিংহাসন? বলল, হ্যাঁ এটাই খলিফার সিংহাসন। এটা দেখার পরে অবাক হয়ে গেল। বলল, বাড়িটা কোথায়? দেখিয়ে দিল। বলল, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশাহ, তোমাদের খলিফা কোথায়? বলল, শুনেছি খলিফার উট হারিয়ে গিয়েছে, তাই খুঁজতে গেছে। চিন্তা করতে পারেন কি হারাইছে? কার উট? খলিফার উট হারাইছে। খুঁজতে গেছে কিটা? খলিফা নিজে খুঁজতে গেছে। খলিফা খুঁজতে যায়, বলল, কোন দিকে গিয়েছে? বলল, এই দিক দিয়ে যাও, এই রাস্তায় যেতে দেখেছি। ওই লোকটি যেতে লাগলেন, যেতে 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 দেখলেন একটা খেজুর গাছের নিচেই ছায়া ছিল। যখন শুয়েছে তখন ছায়া ছিল, কিন্তু এখন ছায়া নাই। ওইখানে কেউ একজন মাথার নিচে হাত দিয়ে, হাত মুষ্টিবদ্ধ করে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে। পাশে ওই খেজুর গাছেই উটটা বাঁধা আছে। লোকজনের কাছে জিজ্ঞাসা করলো, এটা তো বোঝা যায়, কমন সেন্স দিয়ে বোঝা যায় না? যেহেতু খেজুর গাছে উট বাঁধা আর কোন একজন মরুবালুর উপরে শুয়ে আছে, বলল, ওটা কি ওমর নাকি? বলল, হ্যাঁ ওটাই আমাদের খলিফা। ওই লোকটি বলল, আরে অর্ধ পৃথিবী কেন শাসন করবা না? যেই মানুষটা এত নিরাপদে, এত নিঃসংকোচে মরুভূমির মধ্যে নিজের হারানো উট খুঁজে নিয়ে গাছে বেঁধে, বালিশও নয় মুষ্টিবদ্ধ, হাতটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বালুর মধ্য দিয়ে শুয়ে থাকতে পারে, সেই খলিফাই তো পারে অর্ধজাহান শাসন করতে। আর এখনকার নিরাপত্তা লাগে না, লাগে না। যেই রোডে আমাদের নেতা নেত্রীরা যায়, আগেই সেই রোডে 3, 4, 5টা গাড়ি আছে না নাই? শুধু যায় না, এই পাশ থেকে পতাকা, লাইট সিগন্যাল, এই নামা, এই নামা, ওই পাশ থেকে এই নামা, এই নামা। রাস্তা ফাঁকা। নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই, ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে নাই। ঠিক না বেঠে? ঢাকা শহরে একদিন জ্যামে বসে থাকলি ওই যোগাযোগ মন্ত্রীর খবর হয়ে যেত,
ও বুঝতে পারতো ঢাকা শহরে জীবনযাত্রাটা কেমন। কথা কয় না, ঠিক না বেঠে? যাওয়ার আগে তো রাস্তা ফাঁকা, সব গাড়ি তো খানার মধ্যে, আর লোকাল রোডে আসলি গাড়ি থেকে বাগানে। এই জন্য দেখে আর মনে করে সব ক্লিয়ার, আর দেখানো হয় সেইগুলো যেইগুলো ভালো সেইগুলো দেখায়, আর ওইগুলো দেখে দেখে যাইয়ে বলে উন্নয়ন 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 উন্নয়ন। বলেন সুবহানাল্লাহ।